आप देख सकते हैं कि विधानसभा के बाहर में किस प्रकार से जो है हंगामा किया जा रहा है। आज बीजेपी के विधायकों को यानी कि शंकर घोष और अग्निमित्रा को सस्पेंड किया गया था। उसके बाद आप देख सकते हैं कि ममता बनर्जी ने भी किस प्रकार से कई सारे स्लोगन जो है वो दिए थे। भाजपा सरकार को चोरी वोट चोरी का आरोप लगाया गया था। और आज आप देख सकते हैं कि शुभेंदु अधिकारी भी यहाँ पे मौजूद है। शुभेंदु अधिकारी भी प्रदर्शन कर रहे हैं। आप देख सकते हैं कि विधानसभा के बाहर में जो बीजेपी विधायक और उसके साथ ही शुभेंदु अधिकारी जो है वो यहाँ पे पोस्टर लेके नारेबाजी कर रहे हैं। प्रदर्शन जो है वो किया जा रहा है। हम आपको तस्वीरों के माध्यम से यहाँ पे दिखा रहे हैं कि किस प्रकार से ये विधानसभा के बाहर की ये तस्वीरें हम दिखा रहे हैं आपको कि शुभेंदु अधिकारी आप देख सकते हैं कि पोस्टर में भी ममता बनर्जी को पोस्टर्स को यहाँ पे दर्शाया जा रहा है। खुद यहाँ पे शुभेंदु अधिकारी मौजूद है, प्रदर्शन करते हुए नजर आ रहे हैं। विधानसभा के बाहर की ये तस्वीरें हम दिखा रहे हैं। आप देखिए कि आज किस प्रकार से ममता बनर्जी जो है उन्होंने बीजेपी को लेके कई सारे स्लोगनबाजी किया था, काफी कुछ कह दिया था, जिसके बाद जो है अभी विधानसभा उत्ताल কার্যত অধিবেশন শেষ। शुभेंदु अधिकारी जो है वो यहाँ पे प्रदर्शन करते हुए প্রায় 2 ঘন্টার তার বক্তব্য রাখেন, কিন্তু আজকে যেটা বিধানসভায় দেখা গেল ইতিমধ্যে বিরোধী দলনেতা বিধানসভা সাউথ গেটে কার্যত বিক্ষোভ দেখাচ্ছে, কারণ 5 জন বিধায়ককে সাসপেন্ড করেছে আজ অধিবেশনে এবং নজিরবিহীন মনে করছেন অনেকে। কারণ হচ্ছে একটা মুখ্যমন্ত্রী যেভাবে তার বক্তব্য প্রায় 2 ঘন্টা যে বিধানসভা যে রীতি এবং বিধানসভা যে বিষয় তা বিরোধী দলনেতার খুব পরিষ্কার বক্তব্য যে এত কানা বক্তৃতা এবং যেভাবে অপভ্রংশ করেছে শব্দের ক্ষেত্রে তার তীব্র কথা করেছেন শুভেন্দু অধিকারী লিডার অফ দ্য অপোজিশন। তার সঙ্গে হচ্ছে 5 জন যে আক্রান্ত হয়েছে তার মধ্যে মিহির গোস্বামী এবং ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করছেন শুভেন্দু অধিকারী। যে 5 জন বিধায়ক সাসপেন্ড হওয়ার পরিপ্রেক্ষিতে এক হচ্ছে শঙ্কর ঘোষ যিনি শিলিগুড়ি বিজেপি বিধায়ক চিফ হুইপ এবং অগ্নিমিত্র পল, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী এবং অশোক দিন্দা, এই 5 জন। তার মধ্যে শঙ্কর ঘোষকে একটি বেসরকারি নার্সিং ভর্তি করা হয়েছে এবং বঙ্কিম ঘোষকে তাই। ফলে সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করা যায় যে বিধানসভার ইতিহাসে এরকম শাসক বিরোধীর যে টান ঘটনা সেটা বিধানসভার হাউসে যখন মুখ্যমন্ত্রী বলছিলেন এবং মার্শাল দিয়ে কার্যত বার করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে শাসকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে এবং ইতিমধ্যে লিডার অফ দ্য অপোজিশন তার इसीलिए स्पीकर लोग उनको একটা ঘটনা বিজেপি দলের সদস্যরা কোনো কিছু নিয়ম মানছে না, ভেতরে তাদের পার্টির স্লোগান সাউন্ডিং এবং তৃণমূলের হাউসের লিডারকে
অসম্মান করার চেষ্টা করেছে, তার জন্য তাদের বিরুদ্ধে স্পিকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। নিশ্চয়ই করবে। মুখ্যমন্ত্রী একা বিধানসভা চালাতে চাইছেন, কেন একা চালাবে? তাদের তো বলার সুযোগ দেওয়া হয়েছে। তাদের যখন স্পিকার নাম ধরে ধরে ডেকেছিল তখন তারা প্রেজেন্ট ছিল না। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী দয়া করে তাদের 15 মিনিট বলার সুযোগ করে দিয়েছে। অগ্নিমিত্র পল 15 মিনিটের জায়গায় 18 মিনিট বক্তৃতা রেখেছে, সেটা রেকর্ড আছে। মিথ্যা কথা বলছে বিজেপির সদস্যরা। কিন্তু এই যে বারবার সাসপেনশনটা কিভাবে দেখছেন? মানে বিধায়ক সাসপেন্ড তো করার অধিকার স্পিকারের আছে। ভেতরে যদি কেউ ডেকোরাম ভঙ্গ করে তাহলে স্পিকারের সর্বময় ক্ষমতা আছে তাদের সাসপেন্ড করা, তাদেরকে মার্শাল দিয়ে বের করে দেওয়ার অধিকার আছে। কিন্তু এখানে বিজেপি বলছে যে স্পিকারকে, আরে বিজেপি বললে তো হবে না। বিজেপি যদি তাদের সদস্যের যে মর্যাদা সেটা যদি শৃঙ্খলা মান্যতা দেয়, স্পিকারের ডেকোরাম মেনে চলে, তাহলে কোনোদিনই স্পিকার কারো সদস্যের সঙ্গে খারাপ ব্যবহার করে না। বলছে স্পিকারকে রাজনীতিভাবে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কত শুনে চলছেন? স্পিকার নিরপেক্ষ জায়গাতেই আছে। স্পিকারকে যদি কেউ অসম্মান করার চেষ্টা করে, অমান্য করে, তাহলে ক্ষমতা থাকলে হারাবে। ক্ষমতা যদি থাকে, আগামী দিনে বিজেপি যা আচরণ করছে, বিজেপি কোনো সিটে জিতে আসবে না।